আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে পানি কত লিটার পর্যন্ত হবে? 50 লিটার, 30 লিটার, 40 লিটার। হিউজ পরিমাণে আছে তো? জি আলহামদুলিল্লাহ। মিনিমাম 100 গিলাস শরবতের পানি আছে? আলহামদুলিল্লাহ হবে। 100-150 যা চাই, যা চাইবেন পাইব। অবশ্য সময়ে গাছ লাগান নয়, প্রাণ বাঁচান। প্রাণ বাঁচান। তো আমাদের অনেকে আছে ইউটিউব প্ল্যাটফর্মে, অনেকে আছেন যারা গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, অথবা অনেকের কাছে বলতেছেন যে গাছ লাগান, মানে গরমটা একটু কমান। আসলে এই গরমে গাছ লাগাইলে কিন্তু গাছ বাঁচবে না, টাকাটাই নষ্ট হয়ে যাবে, টাকাটাই নষ্ট হবে। এবং ওই গাছ লাগানোর পরে ওই গাছ পর্যবেক্ষণ করার জন্য যে লোকগুলো ওই গাছের পিছনে খাটবে তাদের সময় অযথা নষ্ট হবে। তার জন্য এই লাখ লাখ কোটি কোটি টাকার গাছ রোপণ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা ক্রাইসিস মোমেন্টে এখন প্রাণ বাঁচানোই উত্তম, প্রাণ বাঁচানোই উত্তম। তো আমরা আসলে আমাদের ক্ষুদ্র পরিসরে ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের যশোর ডিবির মফিজুল ভাইয়া ইসলাম পিপিএম আর আমরা দুজনে মিলে আমরা অধিকাংশ রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা এবং দিনমজুর যারা আছেন পথচারী সবাইকে আমরা শরবত প্রদান করার চেষ্টা করতেছি। সেই সাথে সাথে আমি সমগ্র বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করে থাকে, তোমার মতো এরকম আরো অর্গানাইজ যারা আছে তাদের কাছে আমি আবেদন করব, এই মুহূর্তে যেমন ধরো রিক্সাওয়ালারা 24 ঘন্টায় তারা 4 ঘন্টা পরিশ্রম করতে পারতেছে গরমের কারণে, আর 4 ঘন্টা সময় দিতে পারতেছে না, তাহলে তাদেরকে দেখে দেখে যদি এই টাকা গাছের পিছনে উৎস না ব্যয় করে সেই টাকা দিয়ে তাদের যদি জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা করে, তাহলে কিন্তু তাদের উপকারে আসবে। পরবর্তীতে গাছ লাগানোর সময় গাছ লাগাবে, পরবর্তীতে গাছ লাগানোর সময় গাছ লাগানো উচিত, কারণ এখন গাছ লাগালেই যে বড় হবে আর এই গরম উত্তাপ কমে যাবে এমন কিন্তু না। আমাদের যশোরে বর্তমান তাপমাত্রা 43 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাস্তার পিচ গলে যাচ্ছে, রাস্তায় যদি একটা পলিথিন থাকে সেই পলিথিন গলে পিচের সাথে লেগে যাচ্ছে, এত পরিমাণ গরম পড়তেছে। তাই আমাদের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে যেসব স্বেচ্ছাসেবী ভাইগুলো আছে তাদেরকে আমি বলতেছি, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পথচারীদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেন, আপনারা টিনের ঘরে যারা বসবাস করে তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করেন। ধন্যবাদ। ভালো লাগতেছে? মহান আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করেছেন। আসলে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। আমরা জীবনযাপনকে সুন্দর করে গড়ে তোলার জন্য গাছ কেটে আসবাবপত্র বানাই, অথবা গাছ কেটে সেই অর্থ অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগাই। দুনিয়ার প্রত্যেকটি গাছের মালিক নিজের স্বস্তির জন্য, টাকা পয়সার জন্য গাছপালা কেটে নিজেরা ভালো থাকার চেষ্টা করতেছেন, কিন্তু এখন কি ভালো থাকতে পারতেছেন? একটা গাছ যখন 5 বছর, 10 বছর, 20 বছর অথবা 50 থেকে 100 বছর পর্যন্ত বয়স হয়, তখন কিন্তু সেই গাছটা অনেক বড় হয় এবং ঝড় ও অতিরিক্ত তাপমাত্রা থেকে কিন্তু আমাদেরকেই রক্ষা করেন। বৈশা খান। কিন্তু আমরা যখন টাকার প্রয়োজন হয় তখনই গাছপালা কেটে, গাছপালা বিক্রি করে নিজেদের ঘরের আসবাবপত্র এবং সেই অর্থ অন্য কাজে লাগাই। আর এখন যে সবাই ভাবতেছেন যে গাছপালা লাগাইতে হবে, যাদের টাকা আছে তারাও ভাবতেছেন গাছ রোপণ করতে হবে। এই উদ্যোগকে আমরা অবশ্যই স্যালুট জানাই, কিন্তু হ্যাঁ, এত গরম পড়তেছে যে এই গরমে গাছপালা রোপণ করলেও সেই গাছটা মারা যাবে, শুধু শুধু আপনাদের অর্থ নষ্ট হবে। তাই গাছ লাগানোর সময় আসলে গাছ লাগাবে। একটা জায়গায় আগুন লাগছে, ওইখানে কি প্রয়োজন? পানির প্রয়োজন, পানি দিতে হবে। অর্থাৎ যে সমস্ত মোমেন্টে যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা করতে হবে প্রাথমিকভাবে। এখন হিট গরম বেশি, এই গরমের সময় উত্তপ্ত মানুষকে, মানে যারা পথচারী, রিক্সা চালক, তাদেরকে অবশ্যই পানি নিয়ে রাখেন জি গাড়িতে। তো ভাইয়া, আপনি আমাদের যশোর ডিবিতে আসেন, আপনি একজন আমাদের যশোরের একটা গর্ব আপনি। তো আপনি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে জেলায় জেলায়, তাদের জন্য কি মেসেজ দিতে পারেন? মানে আপনি তাদের, আমার জন্য আজকের একটাই মেসেজ, যে এই জরুরি মুহূর্তে চলুন গাছ লাগাই না, বরং প্রাণ বাঁচাই, মানুষের প্রাণ বাঁচাই। তো মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজেরা সচেতন হওয়া, অন্যকে সচেতন করা, বেশি বেশি পানি পান করা, নিজেরাও বেশি বেশি পানি পান করা, অন্যদেরকে পানি পান করার জন্য উদ্বুদ্ধ করা। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। আর এতক্ষণ আপনি আমার সাথে সময় দিয়েছেন, আপনি একজন অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় আপনি যে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আপনি আমার সাথে সময় দিয়েছেন, আমি অনেক খুশি, আমি অনেক গর্বিত। আপনারাও এখন গাছ লাগানোর জন্য ব্যস্ত হবেন না, গাছ লাগানোর সময় সামনে আসবে। এখন ইনস্ট্যান্ট যে গরম পড়তেছে, এই গরমের সমাধান দিতে আপনারা মোড়ে মোড়ে ঠান্ডা পানীয়, যারা পথচারী আছে তাদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করেন। এবং যদি কারো সম্ভব হয়, যদি বিগ বাজেট থাকে, গ্রামগঞ্জের দিকে একটু তাকান। অধিকাংশ গ্রাম
গ্রামগঞ্জে টিউবওয়েলে পানি উঠতেছে না, সেখানে সাবমার্সেল পুঁতে দেওয়ার ব্যবস্থা করেন। একটা সাবমার্সেল একটা মহল্লার মানুষের পানির সমাধান হবে, পানির সমাধান হবে। তাই প্রত্যেকটা স্কুলে, মসজিদে, একটা সামাজিক প্রতিষ্ঠানে সাবমার্সেল প্রদান করেন, যেখান থেকে গ্রামবাসী, মহল্লাবাসী পানি নিতে পারে। কারণ গরমে বর্তমান গ্রামের অবস্থা খুবই খারাপ, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠতেছে না। তো যার কারণে আপনাদের যাদের ভালো বাজেট আছে তারা এই উদ্যোগটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। বা যারা প্রদান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। এই গরমে এমন কোনো ব্যক্তি যদি থাকেন যারা সাবমার্সেল পোতার জন্য সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন 01715590242। ছোটো ভাই জামিল, ওর কাছে যে যতটুকু পারেন 1000, 2000, 5000, 10000, 20000, এমনকি যারা যারা একা একটা সাবমার্সেল দিতে চান, যেই এলাকায় একটাও সাবমার্সেল নেই, মানুষ পানির কষ্টে আছেন, সেসব এলাকায় আমরা যাব ছুটে এবং দাঁড়াবো মানুষের পাশে। যারা আমাদের এই ভালো কাজের পাশে থাকতে চান তারা এই নাম্বারে কল করবেন। কল করে টাকা পাঠানোর আগে আমার সাথে কনফারেন্স অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে কথা বলবেন, বলে তারপর টাকা পাঠাবেন। ইনশাল্লাহ আমরা যেন খুব দ্রুতই যেই এলাকাগুলোতে পানির সমস্যা আছে, মানুষ কল থেকে পানি উঠাইতে পারতেছে না, সেই এলাকায় মহল্লায় মসজিদে অথবা স্কুলে আমরা সাবমার্সেল পুঁতে দেওয়ার ব্যবস্থা করব, যেখান থেকে এলাকাবাসী, মহল্লাবাসী পানি নিয়ে পানি খেয়ে জীবন বাঁচাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর খাবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আরেক গ্লাস খান। পানির অপর নাম জীবন। এই গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন এবং সবাই নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আল্লাহর কাছে এইটুকু দোয়া চান যেন এই দুনিয়ার সকল আগাবিগা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করেন। মনে রাখবেন, ভালো থাকা এবং সুস্থতা আল্লাহ তাআলার যেমন একটা নিয়ামত, ঠিক তেমনি প্রতিটি দুর্যোগ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। ইতিমধ্যে আরব দেশের দুবাই শহরের কথা তো সবাই জানেন। সেখানে ঝড়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে পুরো শহর। বড় বড় ধনী মানুষের ধ্বংস হয়ে গেছে সমস্ত অহংকার। যারা মাটিতে পা রেখে হাঁটে না, তারা ময়লা পানিতে হাঁটু সমান ভিজিয়ে চলাফেরা করতেছে। যারা দামি দামি গাড়িতে চলতো, তাদের গাড়ি পানিতে ভেসে বেড়াচ্ছে। এখান থেকে এইটুকু শিক্ষা নেন, আল্লাহ চাইলে সবই পারেন। আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি, নিজেদের শক্তি আর সামর্থ্যই না। তাই আমরা সবাই আল্লাহর পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সুন্দর মতো জীবনযাপন করব। কাউকে ঠকাবো না এবং খারাপ পথে চলবো না। আরেক গ্লাস দাও তো, চলে যাচ্ছে।